সালামু আলাইকুম। তো এসএমসির এই পার্টটাতে আমরা চক অ্যান্ড বস নিয়ে ডিটেইলসে আলোচনা করব। চক অ্যান্ড বসটা কি এবং চক অ্যান্ড বসটা মার্কেটে আমাদেরকে কি ইন্ডিকেট করে। তো ফার্স্ট আমরা দেখি যে চকটা কি? তো চকটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, ইন শর্ট যেটাকে চক বলা হয়। তো চকটা কি? চক হচ্ছে গিয়ে যে এমন একটা সাইন যেটা হচ্ছে মার্কেটের ডিরেকশন চেঞ্জ হতে পারে আমাদেরকে ওই ইন্ডিকেশনটা দেয়। ওকে, মার্কেট যদি ধরুন আপ ট্রেন্ড এ আছে মার্কেট, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে যদি চক হয় তাহলে পসিবিলিটি হচ্ছে মার্কেট সেখান থেকে তার ডিরেকশনটাকে চেঞ্জ করে হয় ডাউন ট্রেন্ড এ যাওয়া অথবা কনসোলিডেশন করা। তো আল্টিমেটলি মার্কেট যখন একটা নির্দিষ্ট ডিরেকশন এ আছে, এরপরে যখন মার্কেট চক ক্রিয়েট করে, তো সেখানে হচ্ছে গিয়ে যে মার্কেট আমাদেরকে একটা সাইন দেয়, অর্থাৎ একটা ইন্ডিকেশন দেয় যে মার্কেট এখান থেকে তার ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারে। ওকে। তো চক হচ্ছে ২ ধরনের চক হয়। একটা হচ্ছে মাইনর চক এবং আরেকটা হচ্ছে মেজর চক। তাহলে মাইনর চক কোনটা আমাদের? মাইনর চক হচ্ছে যে যেটা আমাদেরকে মার্কেট ডিরেকশন শর্ট টাইমের জন্য চেঞ্জ হতে পারে। সেই ইন্ডিকেশনটা দেয়, সেটাকে আমরা মাইনর চক বলবো। এবং মেজর চক হচ্ছে কোনটা? মেজর চক হচ্ছে গিয়ে যেই ইন্ডিকেশনটা আমাদেরকে লং টার্মের জন্য মার্কেট ডিরেকশন চেঞ্জ হতে পারে, এই ধরনের ইন্ডিকেশন দেয় যেই চকটা, সেই চকটাকে আমরা বলব যে মেজর চক। ওকে। অর্থাৎ যেটার পরে হচ্ছে গিয়ে যে মার্কেটের ট্রেন্ড রিভার্স হতে পারে। অর্থাৎ ট্রেন্ড রিভার্সাল সাইন যেটা হয় সেটা আমাদের মেজর চক হিসেবে আমরা সেটাকে কাউন্ট করব। আর বসটা হচ্ছে যে কি? বিওএসটা হচ্ছে কি যে ব্রেক অফ স্ট্রাকচার। ওকে। আ চক অ্যান্ড বস ২ টা একটা আরেকটার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যে চক এবং বসটা ২ টা হচ্ছে আমরা একটা লেকচারেই নিয়ে আসছি। সো বসটা অ্যাকচুয়ালি কখন দেখা যায়? বস হচ্ছে যে মার্কেট যখন তার চকের পরে আফটার চক মার্কেট যখন তার ট্রেন্ডটাকে যখন একটা নির্দিষ্ট ডিরেকশন এ যখন কন্টিনিউ করে, ঐরকম যে কনফার্মেশনটা দেয়, ওই সাইনটা হচ্ছে গিয়ে যে যেই কনফার্মেশন এর মাধ্যমে আমরা পাই, সেটাই হচ্ছে মার্কেট স্ট্রাকচার ব্রেক। ওকে। তো সেম এজ চকের মতো বসটা হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে মাইনর বস এবং আরেকটা হচ্ছে গিয়ে যে মেজর বস। মাইনর বস হচ্ছে কোনটা? মাইনর বস হচ্ছে যেই ইন্ডিকেশনটা আমাদেরকে হচ্ছে শর্ট টার্ম এর জন্য মার্কেটটার ডিরেকশনটাকে কন্টিনিউ করতে পারে। যেই বসের মাধ্যমে আমরা এই কনফার্মেশনটা পাবো, সেটাকে আমরা মাইনর বস বলবো। আর মেজর বসটা হচ্ছে যে যখন লং টার্মের জন্য মার্কেট কোনো একটা নির্দিষ্ট দিকে তার ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারে, ওই ইন্ডিকেশনটা আমরা যেই ব্রেকআপ স্ট্রাকচারের মাধ্যমে পাই, সেটা হচ্ছে আমাদের মেজর ব্রেকআপ স্ট্রাকচার অথবা বস। মাইনর বসটা নেক্সট মাইনর চক হওয়া পর্যন্ত মার্কেটের ডিরেকশন কন্টিনিউশন বোঝায়। আর মেজর বসটা হলো নেক্সট মেজর চক হওয়া পর্যন্ত মার্কেটের ট্রেন্ড কন্টিনিউশনটা বোঝায়। ওকে। চকের বসটাকে হচ্ছে গিয়ে যে আমরা আরো ইজিলি ভাবে একটা ডায়াগ্রামের মাধ্যমে হচ্ছে বুঝতে পারি, তাহলে ব্যাপারটা আরো অনেক ইজি হয়ে যাবে। সো চলুন তাহলে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে হচ্ছে গিয়ে যে চক অ্যান্ড বসটাকে ডিটেইলসে বুঝি। তো দেখুন আমরা এখানে একটা ডায়াগ্রাম ড্র করেছি, যেটার এই অংশটা রেড অংশটাকে আমরা ডাউন ট্রেন্ড হিসেবে অ্যাসাইন করেছি। আর গ্রিন সাইড যে অংশটা, গ্রিন সাইডের যে অংশ, এটাকে আমরা হচ্ছে আপ ট্রেন্ড হিসাবে এটাকে অ্যাসাইন করেছি। এবং মার্কেট যখন হচ্ছে গিয়ে যে হায়ার টাইম ফ্রেমের কোনো সাপোর্টের মধ্যে আসে অথবা কোনো ডিমান্ডের মধ্যে যখন আসে, তখন মার্কেটের পসিবিলিটি হচ্ছে গিয়ে যে মার্কেট সেখান থেকে চক ক্রিয়েট করা। অর্থাৎ তাহলে চকটা কোথায় দেখা যাবে? আপ ট্রেন্ড এর ক্ষেত্রেই চক কোথায় দেখা যাবে? মার্কেট যখন কোনো হায়ার টাইম ফ্রেমের ডিমান্ডের মধ্যে আসবে অথবা কোনো সাপোর্ট জোনের মধ্যে যখন আসবে, তখন হচ্ছে গিয়ে যে আপ ট্রেন্ড এর ক্ষেত্রে চক দেখা যাওয়ার পসিবিলিটি। আর ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে কখন চক দেখা যাবে? মার্কেট যখন হায়ার টাইম ফ্রেমের কোনো রেজিস্ট্যান্স এর মধ্যে যাবে, তখন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে মার্কেট ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে চক করার পসিবিলিটি। তো এসএমসির প্রিভিয়াস পার্টে হচ্ছে আমরা ভ্যালিড হাই এবং ভ্যালিড লো সম্পর্কে জেনেছিলাম। এবং ভ্যালিড হাই, ভ্যালিড লো সম্পর্কে যদি আমরা জেনে থাকি, তাহলে আমরা যদি এখানে যদি মার্কিং করি, এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড হাই, এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড লো, সেম এজ এটা আমাদের একটা ভ্যালিড হাই। ওকে, দেন এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড লো, দেন এটা আমাদের একটা ভ্যালিড হাই, এটা আমাদের একটা ভ্যালিড লো। ওকে। তাহলে মেজর চকটা কখন হবে? মার্কেট যখন আফটার ডাউন ট্রেন্ড ফার্স্ট টাইম যদি মার্কেট তার কোনো ভ্যালিড হাইকে ব্রেক করে এবং তার উপরে হচ্ছে অ্যাটলিস্ট 2 ক্যান্ডেল ক্লোজিং দেয়, তখন সেই ভ্যালিড হাইটাকে যে পয়েন্টে ব্রেক করেছে সেই পয়েন্ট থেকে আমরা এটাকে মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার অথবা মেজর চক হিসেবে আইডেন্টিফাই করব। অর্থাৎ এখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট তার ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারে ফর লং টাইম। ওকে, দেন আফটার এ মেজর চক, একটা মেজর চক হওয়ার পরে মার্কেট যখন পুনরায় তার কোনো ভ্যালিড হাইকে ব্রেক করবে, তাহলে এটা যদি আমাদের পরের ভ্যালিড হাই হয় এবং মার্কেট যদি পরবর্তীতে তার পুনরায়
ওই আরেকটা ভ্যালিড হাইকে যখন ব্রেক করবে তখন সেটা হয়ে যাবে মেজর বস। ওকে, তাহলে এটা হয়ে যাবে যে আমাদের মেজর বস। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই যে মেজর বস এবং মেজর চক কোনটা। মার্কেট যখন তার ভ্যালিড কোনো হাই ফার্স্ট টাইম হচ্ছে ডাউন ট্রেন্ডের পরে এসে মার্কেট যখন তার মেজর কোনো হাই ব্রেক করবে এবং তার উপরে অ্যাটলিস্ট 2 ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখন সেটাকে হচ্ছে গিয়ে যে আমরা মেজর চক বলবো। আর এরপরে আফটার চক, আফটার মেজর চক হওয়ার পরে মার্কেট যখন পুনরায় হচ্ছে তার কোনো ভ্যালিড হাইকে ব্রেক করবে এবং তার উপরে হচ্ছে অ্যাটলিস্ট 2 ক্যান্ডেল ক্লোজিং করবে, তখন সেটাকে আমরা বলবো যে মেজর বস। ওকে, একইভাবে হচ্ছে গিয়ে যে কন্টিনিউ তখন কখন হবে? তার মানে হচ্ছে গিয়ে যে আফটার চক মার্কেট যখন পুনরায় একটা বস ক্রিয়েট করে, এটা যখন ব্রেক অফ স্ট্রাকচার যখন করে, তখন আমরা হচ্ছে গিয়ে যে হাই কনফার্মেশন পাই যে মার্কেট হচ্ছে এখান থেকে তার লং টার্মের জন্য তার ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারে। ওকে, আর যদি মার্কেট যদি চক ক্রিয়েট করে, অনলি চক ক্রিয়েট করে, অনেক সময় দেখা যাচ্ছে মার্কেট চক ক্রিয়েট করার পরে আমাদের এ হচ্ছে ভ্যালিড হাই, এ হচ্ছে আমাদের ভ্যালিড লো, তখন হচ্ছে মার্কেট এই জোনের মধ্যে দেখা যাচ্ছে কনসলিডেশন করতে থাকে। ওকে, সো চক হচ্ছে গিয়ে যে আমাদের একটা লো কনফার্মেশন। চকটা আমাদের হচ্ছে লো কনফার্মেশন। চকের পরে হচ্ছে আমরা জাস্ট শর্ট টার্ম অপরচুনিটি নিতে পারি ট্রেডিং এর জন্য। বাট হাই কনফার্মেশনটা আমাদের কখন হবে? যখন আফটার চকের পরে এটা বস ক্রিয়েট হবে, তখনই হচ্ছে আমরা হাই কনফার্মেশন পাবো যে এখান থেকে মার্কেট লং টার্মের জন্য তার ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারে। ওকে, তাহলে এরপরে আমরা দেখি যে মাইনর চক এন্ড বস। তো ভ্যালিড কোন স্ট্রাকচারের ভিতরে, অর্থাৎ কোন একটা ভ্যালিড হাই এন্ড লো এর ভিতরে মার্কেট যখন তার ফার্স্ট টাইম যখন তার ডিরেকশন হচ্ছে গিয়ে যে চেঞ্জ করে, যেমন এই ভ্যালিড হাই থেকে এই ভ্যালিড লো যদি দেখি, তাহলে মার্কেট তার প্রিভিয়াস হাই হচ্ছে কোনটা? এটা হচ্ছে তার প্রিভিয়াস হাই। মার্কেট যখন ফার্স্ট টাইম তার প্রিভিয়াস হাইটাকে ব্রেক করবে এবং তার উপরে যদি অ্যাটলিস্ট 2 ক্যান্ডেল যদি ক্লোজিং দেয়, তখন সেটাকে আমরা বলতে পারি যে মাইনর চক। ওকে, মাইনর চকটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মাইনর চকটা হচ্ছে গিয়ে যে আমাদের আইডিএমটাই মূলত। মাইনর চকটা আমাদের আইডিএমটাই। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে মাইনর চক যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের আইডিএমটাই। ওকে, তো দেখেন তাহলে এটা হয়ে যাবে তাহলে আমাদের মাইনর চক এবং এটাই হচ্ছে আমাদের কি আইডিএম। এবং তাহলে বস এরপর কোনটা হবে? যে আফটার এ মাইনর চক এরপরে যদি মার্কেট পুনরায় যদি তার আরেকটা হাই যদি ব্রেক করে, আরেকটা পুলব্যাকের হাই যদি ব্রেক করে, এগুলো সবগুলো হচ্ছে গিয়ে যে আমি ভ্যালিড পুলব্যাকের কথা বলছি। ওকে, তাহলে যখন হচ্ছে গিয়ে যে আফটার এ মাইনর চক মার্কেট যখন তার আরেকটা ভ্যালিড পুলব্যাকের হাই যখন ব্রেক করবে এবং তার উপরে মার্কেট যখন 2 ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখনই সেটাকে আমরা বলতে পারি যে মাইনর ব্রেক অফ স্ট্রাকচার অথবা মাইনর বস বলতে পারি। এটা হচ্ছে গিয়ে যে আপসাইডের ক্ষেত্রে। হ্যাঁ, আপসাইডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা একটা ভ্যালিড স্ট্রাকচারের ভিতরে বা একটা ভ্যালিড হাই এন্ড লো এর ভিতরে হচ্ছে গিয়ে যে আমরা কিভাবে মাইনর বস এন্ড মাইনর চকটাকে দেখবো এবং তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট যখন পুনরায় তার আরেকটা ভ্যালিড পুল ব্যাকের যখন হাই ব্রেক করবে, তখন সেটা হচ্ছে গিয়ে যে তার সেকেন্ড মাইনর বস হয়ে যাবে। ওকে, তো এভাবে হচ্ছে গিয়ে যে মার্কেট ইন্টারনালি যখন একটা ভ্যালিড হাই এন্ড ভ্যালিড লো এর ভিতরে যখন মার্কেট ইন্টারনালি চক এন্ড বস যখন ক্রিয়েট করে, সেগুলোকে হচ্ছে গিয়ে যে মাইনর চক এন্ড বস বলে। আর ভ্যালিড হাই এন্ড লো এর ভিত্তিতে যেটা হচ্ছে আমাদের কাছে কোনোটা ইনডিউসমেন্ট হতে পারে, আবার কোনটা হতে পারে আমাদের জন্য ইন্টারনাল লিকুইডিটি। ওকে, তো সবকিছুই হচ্ছে গিয়ে যে একই জিনিস ঘুরে ফিরে সবকিছু হচ্ছে লিকুইডিটি কনসেপ্টের আন্ডারে, জাস্ট ক্ষেত্র বিশেষে হচ্ছে গিয়ে যে এদের আলাদা আলাদা নাম হয়, জাস্ট এতটুকুই। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে যে আমরা আপসাইড মুভের ক্ষেত্রে দেখলাম যে মার্কেটের মাইনর চক এবং মাইনর বসটা কোথায় ক্রিয়েট হয়। এখন ডাউন সাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে মার্কেট দেখুন এখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট কোথায় গেল? এই পয়েন্ট থেকে মার্কেট উপরে গেল। উপরে যাওয়ার পরে তাহলে এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেট ফার্স্ট টাইম কি করলো? এটাকে আমি আরেকটু জুম করি, তাহলে আরো ক্লিয়ার সিনারি দেখা যাবে। তাহলে দেখুন এখান থেকে মার্কেট উপরে যাওয়ার পরে ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে যে মার্কেট কি করলো? তার পুলব্যাকের লো ব্রেক করেছে। ওকে, তাহলে এটা ভ্যালিড পুলব্যাকের লো ব্রেক করার পরে যখনই তার নিচে হচ্ছে গিয়ে যে মার্কেট 2 ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখন সেটা আমাদের হয়ে যাবে অ্যাজ এ ইন্টারনাল স্ট্রাকচার হিসাবে সেটা আমাদের কাছে মাইনর
চক হয়ে যাবে এবং এই মাইনর চকটাই হবে যে আমাদের এই মাইনর চকটাই হচ্ছে গিয়ে যে আমাদের মূলত আপ ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আইডিএম জাস্ট হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচারের ক্ষেত্রে এটার নামটা হচ্ছে গিয়ে যে শুধু পরিবর্তন হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনর চক এবং এরপরে যখন পুনরায় মার্কেট তার আরেকটা ভ্যালিড পুলব্যাকের পরবর্তী ভ্যালিড পুলব্যাকের যখন লো ব্রেক করে ফেললো এবং তার নিচে 2 ক্যান্ডেল ক্লোজিং করলো, তখন সেটা হয়ে যাবে যে আমাদের মাইনর বস অর্থাৎ মাইনর ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে। ওকে, দেন একইভাবে যখন মার্কেট এখান থেকে যখন তার ডিরেকশনটা আবার চেঞ্জ করছে, এগুলো থেকে হচ্ছে কি আমরা জাস্ট শর্ট টার্ম ট্রেডিং অপরচুনিটি নিতে পারি। এখন কোনটা থেকে আমরা শর্ট টার্ম ট্রেডিং অপরচুনিটি নিব আর কোনটা থেকে আমরা শর্ট টার্ম ট্রেডিং অপরচুনিটি নিব না, কোনটাকে আমরা অ্যাভয়েড করব, এটা আমাদের এই লেসনের একেবারে লাস্টে হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন জাস্ট হচ্ছে কি যে আইডেন্টিফাই করে রাখছি। ওকে, তাহলে এরপরে মার্কেট তাহলে এখানে হচ্ছে গিয়ে যে নিচে আসলো, নিচে আসার পরে এই লিকুইডিটি নিল অথবা এখানে যে পিওআই আছে বা ডিমান্ড জোন আছে সেখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পরে ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে যে মার্কেট তার প্রিভিয়াস যে ভ্যালিড পুলব্যাক আছে সেই প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকের হাইটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট এখানে ব্রেক করলো এবং এর উপরে যদি 2 ক্যান্ডেল ক্লোজিং দেয় তখন এটাই হয়ে যাবে তখন আমাদের মাইনর চক হয়ে যাবে। ওকে, এবং তারপরে যখন মার্কেট পুনরায় যখন তার আরেকটা ভ্যালিড পুলব্যাক এখানে ক্রিয়েট করবে এবং এখান থেকে গিয়ে মার্কেট যখন তার ভ্যালিড পুলব্যাকের হাই ব্রেক করবে এবং এর উপরে হচ্ছে 2 ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখন এটা হয়ে যাবে যে আমাদের মাইনর ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা মাইনর ব্রেক অফ স্ট্রাকচার এবং তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট পুনরায় একটা পুলব্যাক ক্রিয়েট করলো এবং মার্কেট যখন সেই পুলব্যাকেরও হাই ব্রেক করবে এবং তার উপরে হচ্ছে 2 ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখন এটা হয়ে যাবে যে আমাদের নেক্সট মাইনর ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, মাইনর বস হয়ে যাবে যে আমাদের যা নেক্সট। ওকে, এবং যখনই হচ্ছে গিয়ে যে মার্কেট তার ভ্যালিড হাইটাকে হচ্ছে গিয়ে যে ব্রেক করবে তখন সেটা হয়ে যাবে যে আমাদের মেজর ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, আই হোপ মাইনর ব্রেক অফ স্ট্রাকচার, মেজর ব্রেক অফ স্ট্রাকচার এবং মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার এবং মেজর চেঞ্জ অফ ক্যারেক্টারটা ডায়াগ্রামে হচ্ছে গিয়ে যে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি এবং এটা লাইভ চার্টের উপরে গেলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, এবং এটা তো দেখলাম যে আমরা হচ্ছে গিয়ে যে আপ ট্রেন্ডের কেসের ক্ষেত্রে মার্কেট যখন ডাউন ট্রেন্ড থেকে যখন আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে গেলে তখন হচ্ছে গিয়ে যে মার্কেট কিভাবে চক ক্রিয়েট করে এবং কিভাবে হচ্ছে গিয়ে যে বস ক্রিয়েট করে। এবং আমরা যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি একইভাবে একটা যদি ডায়াগ্রামের উপর দেখে আসি তাহলে দেখি আমরা সেটা কিভাবে হয়। তো দেখুন আমরা তাহলে চলে আসলাম যে এখন একটা ডাউন ট্রেন্ড ডায়াগ্রামের উপরে আমরা চলে আসলাম এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে কিভাবে মার্কেট চক ক্রিয়েট করে এবং বস ক্রিয়েট করে সেটা আমরা এখান থেকে হচ্ছে দেখব। তাহলে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি এখান থেকে হচ্ছে কি যে মার্কেট আপ ট্রেন্ড করছিল। ওকে, এবং মার্কেট যখন এখান থেকে আপ ট্রেন্ড করছে, আপ ট্রেন্ড করার পরে আমরা ভ্যালিড হাই ভ্যালিড লো শিখেছি। তাহলে আমরা যদি ভ্যালিড হাই এন্ড ভ্যালিড লো যদি আমরা মার্কিং করি তাহলে এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড হাই, লাস্ট এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড লো, দেন এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড হাই, দেন এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড লো। ওকে, তাহলে আমরা যদি দেখি মার্কেট হচ্ছে ফার্স্ট টাইম কি করলো, এইখানে মার্কেট তার ভ্যালিড যে লোটা আছে ভ্যালিড লোটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট এখানে ব্রেক করলো। ওকে, এবং ব্রেক করার পরে মার্কেট যখন এখানে মিনিমাম হচ্ছে 2 ক্যান্ডেল ক্লোজিং দিবে, ক্লোজিং দিলে তখন এটা হয়ে যাবে যে আমাদের মেজর চক। ওকে, এটা হয়ে যাবে তখন আমাদের মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। ওকে, এখন অনেকে হচ্ছে গিয়ে এটাকে স্ট্রাকচার বেসিস যখন দেখে, স্ট্রাকচার বেসিস হচ্ছে গিয়ে যে এটাকে এই পুরা ভ্যালিড হাই টু ভ্যালিড লো এর ভিতরে দেখে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা কখন হবে? এটা হচ্ছে যে মার্কেট যখন তার হায়ার টাইম ফ্রেমের কোনো রেজিস্ট্যান্স এর কাছে আসবে, তখনই পসিবিলিটি হচ্ছে গিয়ে যে এই ধরনের কোনো কেস হওয়ার। তাহলে এটাকে হচ্ছে গিয়ে যে অনেকেই একটা পুরো স্ট্রাকচার এর ভিতরে দেখে এবং স্ট্রাকচার এর ভিতরে যখন দেখে তখন এটা হয়ে যায় একটা ইন্টারনাল স্ট্রাকচার। ওকে, ইন্টারনাল স্ট্রাকচার হলেও এটা হচ্ছে গিয়ে যে একটা ভ্যালিড চক হবে এবং আমরা তো বলেছি যে চক হচ্ছে গিয়ে যে একটা লোয়ার কনফার্মেশন যে মার্কেট এখান থেকে তার ডিরেকশনটা চেঞ্জ করতে পারে। আমরা হায়ার কনফার্মেশনটা কখন পাবো? যখন হচ্ছে মার্কেট চকের পরে কি করবে? একটা বস ক্রিয়েট করবে। ওকে, তাহলে চকের পরে যখন মার্কেট যখন দেখেন বস যখন ক্রিয়েট করতে যাবে তাহলে একই সাথে হচ্ছে গিয়ে যে এখানে মার্কেট চক ক্রিয়েট করলো। তাহলে চক ক্রিয়েট করার পরে এখন আমাদের ভ্যালিড যে হাইটা, তাহলে আমাদের ভ্যালিড হাই হয়েছে যে এখন কোনটা? এটা হয়ে গেছে আমাদের ভ্যালিড হাই এবং এটা হয়ে গেল আমাদের ভ্যালিড লো। তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট উপরে গেল, যাওয়ার পরে
মার্কেট পুনরায় যখন নিচে এসে আবার যখন এই ভ্যালিড লোটাকে যখন ব্রেক করবে, ওকে, এই ভ্যালিড লোটাকে যখন মার্কেট ব্রেক করবে সেটা হয়ে যাবে আমাদের মেজর ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, এটাকে আমরা তখন মেজর ব্রেক অফ স্ট্রাকচার বলতে পারি। তাহলে যখনই হচ্ছে কি যে মার্কেট মেজর ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করে, তাহলে দেখবেন যে একই টাইমে হচ্ছে কি যে মার্কেট যেই রেঞ্জিং যেটা ছিল, মার্কেটের যে রেঞ্জিং জোনটা ছিল, অর্থাৎ ভ্যালিড হাই টু ভ্যালিড লো, প্রিভিয়াস যে ভ্যালিড হাই টু ভ্যালিড লো, সেই রেঞ্জিংটাকে হচ্ছে কি যে মার্কেট এখানে ব্রেক করে ফেলবে। সো দ্যাটস ওয়াই আমরা বলি যে চকের পরে হচ্ছে কি যে পরে অবশ্যই আমাদেরকে একটা বসের ওয়েট করতে হবে। অর্থাৎ একটা ভ্যালিড চক হওয়ার পরে বা একটা মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে একটা মেজর হচ্ছে কি যে আমাদেরকে ব্রেক অফ স্ট্রাকচারের জন্য ওয়েট করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট টাইম যখন হচ্ছে গিয়ে যে মার্কেট তার ভ্যালিড লোটাকে ব্রেক করবে ডাউন ট্রেন্ডের কেসের ক্ষেত্রে, আপ ট্রেন্ডের পরে ফার্স্ট টাইম যখন ভ্যালিড লোটাকে ব্রেক করবে সেটাকে হচ্ছে গিয়ে যে আমরা মেজর চক হিসেবে কাউন্ট করব, এবং তারপরে যখন মার্কেট পুনরায় তার নেক্সট যে ভ্যালিড লো ক্রিয়েট করবে সেটাকেও যদি ব্রেক করে, তাহলে সেটাও হয়ে যাবে আমাদের জন্য সেকেন্ড আফটার চকের পরে, সেটা হয়ে যাবে আমাদের কাছে মেজর ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, তারপরে যদি আমরা দেখি তাহলে তারপরে মার্কেটের ভ্যালিড লো হচ্ছে গিয়ে যে এটা, এবং ভ্যালিড হাই হচ্ছে গিয়ে যে মার্কেটের জন্য এটা, এবং এইখানে আসার পরে মার্কেট যখন পুনরায় তার এই ভ্যালিড লোটাকে যখন ব্রেক করবে এবং এর নিচে অ্যাটলিস্ট 2 ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখন সেটাও আমাদের একই সাথে হয়ে যাবে যে মেজর ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে। এটাকেও আমরা মেজর ব্রেক অফ স্ট্রাকচার বলতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা মেজর চক এবং হচ্ছে মেজর বসটাকে দেখলাম। এবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমরা মাইনর বস এন্ড মাইনর চকগুলাকে যদি দেখি, তাহলে ঠিক সেম এজ আমরা প্রিভিয়াসলি যেরকম দেখিয়েছি, প্রত্যেকটা ইন্টারনাল স্ট্রাকচারের ভিতরে মার্কেট যখন ফার্স্ট টাইম তার ডিরেকশন চেঞ্জ করবে। ওকে, তাহলে এই পয়েন্টে আমরা যদি দেখি, এই পয়েন্ট থেকে যদি আমরা দেখা স্টার্ট করি, মার্কেট এখান থেকে নিচে আসলো। এখান থেকে নিচে আসার পরে মার্কেট ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে যে তার প্রিভিয়াস যে পুলব্যাকটা, সেই প্রিভিয়াস পুলব্যাকের হাই ব্রেক করেছে এই পয়েন্টে। ওকে, তাহলে এটা হয়ে যাবে যে আমাদের জন্য এখন মাইনর চক হয়ে যাবে। ওকে, এটা হয়ে যাবে যে আমাদের জন্য তখন মাইনর চক, এবং এরপরে যখন মার্কেট পুনরায় মাইনর চক হওয়ার পরে মার্কেট যখন পুনরায় তার প্রিভিয়াস যে পুলব্যাকটা আছে সেই প্রিভিয়াস পুলব্যাকে যখন হাই ব্রেক করবে, অর্থাৎ এই পয়েন্টে মার্কেট যখন তার পুনরায় প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকের হাই ব্রেক করবে, তখন সেটাকে আমরা বলতে পারি যে কি মাইনর ব্রেক অফ স্ট্রাকচার বলতে পারি। ওকে, তাহলে মাইনর চকের পরে পুনরায় যখন মার্কেট তার কোনো ভ্যালিড পুলব্যাকের হাই ব্রেক করবে, এবং অবশ্যই এই সবগুলো কন্ডিশনের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে 2 ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। ওকে, তাহলে 2 ক্যান্ডেল ক্লোজিং দিল, এবং এরপরে এটা আমাদের মাইনর ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেল, এবং তারপরে যখন মার্কেট যখন নতুন পুলব্যাক ক্রিয়েট করলো, নতুন পুলব্যাক ক্রিয়েট করার পরে এইখানে মার্কেট কি করলো, তার পুনরায় সেই পুলব্যাকের হাই ব্রেক করলো, এই পয়েন্টে আসে। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট তার পুনরায় প্রিভিয়াস পুলব্যাক, এখানে যে পুলব্যাকটা হয়েছে এই পুলব্যাকের হাই ব্রেক করেছে, তাহলে এটাও হয়ে যাবে যে আমাদের কাছে মাইনর ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে যে আমরা ইন্টারনাল স্ট্রাকচারের ক্ষেত্রে আপসাইড মুভের জন্য দেখলাম, রাইট? আপসাইড মুভের জন্য। এবার যদি আমরা ডাউন সাইড মুভের জন্য দেখি, তাহলে এখান থেকে যখন মার্কেট ফার্স্ট টাইম আবার তার যে প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক আছে সেই প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকের লো ব্রেক করেছে। মনে রাখবেন, আপসাইডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকের যখন হাই ব্রেক হয়, তখন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা চক এন্ড মাইনর চক এন্ড মাইনর বস হচ্ছে গিয়ে যে আমরা আইডেন্টিফাই করব। আর ডাউন মুভের ক্ষেত্রে যখন হচ্ছে গিয়ে যে মার্কেট যখন তার প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকের লো ব্রেক করে, তখন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা মাইনর চক এবং মাইনর বস হচ্ছে আইডেন্টিফাই করব। তাহলে এখানে যখন মার্কেট ডাউনে আসছে, আসার পরে এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক, এবং এই ভ্যালিড পুলব্যাকটাই হচ্ছে গিয়ে যে আমাদের আবার আপ মুভের ক্ষেত্রে আইডিএমও। ওকে, আইডিএম হচ্ছে গিয়ে যে আমাদের ভ্যালিড স্ট্রাকচারের ক্ষেত্রে ভ্যালিড হাই এন্ড ভ্যালিড লো এর ক্ষেত্রে হচ্ছে আমাদের আইডিএম, বাট যদি আমরা ইন্টারনাল স্ট্রাকচারের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এটা হবে যে তখন আমাদের মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে, এবং এই মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়া মানে হচ্ছে গিয়ে যে মার্কেটের আইডিএমটাও সুইপ হয়ে গেছে, এবং তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট যদি পুনরায় তার পরের যেই ভ্যালিড পুলব্যাকটা ক্রিয়েট করবে সেই ভ্যালিড পুলব্যাকে যদি হাই ব্রেক করে, অর্থাৎ তারপরে ভ্যালিড পুলব্যাকটা ছিল যে আমাদের এইটা, এই মুভটা, এবং এই ভ্যালিড পুলব্যাকের লোটা হচ্ছে গিয়ে যে যদি ব্রেক করে, সরি, লো যদি ব্রেক করে, তাহলে এই ভ্যালিড পুলব্যাকের লোটা হচ্ছে আমাদের এটা, এবং এর নিচে যদি মার্কেট 2 ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে এখানে এটাকে হচ্ছে আমরা মাইনর
ব্রেকআপ স্ট্রাকচার হিসাবে আইডেন্টিফাই করতে পারি। এসএমএইচ পরবর্তীতে মার্কেট যখন আরেকটা ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট করেছে এবং এই পয়েন্টে এসে যখন মার্কেট সেই ভ্যালিড পুলব্যাকের লোটাকে ব্রেক করবে এবং তার নিচে হচ্ছে মার্কেট 2 ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখন এটাও আমাদের কাছে হয়ে যাবে যে মাইনর ব্রেকআপ স্ট্রাকচার। ওকে, আই হোপ নিশ্চয়ই এখন বুঝাতে পেরেছি যে একটা ভ্যালিড হাই থেকে একটা ভ্যালিড লো এর ভিতরে মার্কেট ইনসাইডে যখন তার আপসাইড মুভ এবং ডাউনসাইড মুভে যখন যায়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা কিভাবে মাইনর চক এবং মাইনর বসটাকে আইডেন্টিফাই করতে পারি। ওকে, চলুন তাহলে এখন একটা লাইভ চার্ট এক্সাম্পল আমরা গিয়ে দেখে আসি এবং তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, আমরা লাইভ চার্ট এক্সাম্পলে চলে আসলাম এবং ফার্স্টে হচ্ছে গিয়ে যে আমরা ক্রিপ্টো মার্কেটের একটা এক্সাম্পল দেখবো, দেন হচ্ছে আমরা ফরেক্স মার্কেটের এক্সাম্পল দেখবো। ওকে, তাহলে আমরা এক্সআরপি 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আছি এবং এক্সআরপি 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে কোনটা, আমাদের এখানে লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে গিয়ে যে আমাদের এটা। ওকে, এবং তার আগের একটা ভ্যালিড হাই যদি আমরা দেখি, তাহলে তার আগের ভ্যালিড হাই হচ্ছে গিয়ে যে আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের কাছে ভ্যালিড হাই এবং তারপরে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড লো। এই পয়েন্টগুলাকে হচ্ছে গিয়ে যে আপাতত দেখি, তাহলে আমরা এখানে আমাদের চক এন্ড বস এভরিথিং আমরা এখান থেকেই পেয়ে যাব। ওকে, তাহলে দেখুন প্রথমে হচ্ছে গিয়ে যে আমরা তাহলে মেজর চক যদি দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড হাই এবং মার্কেট এই ভ্যালিড হাইটাকে ব্রেক করেছে এই পয়েন্টে এবং তার উপরে আমরা যদি দেখি তাহলে তার উপরে মার্কেট হচ্ছে 2 ক্যান্ডেল অলরেডি ক্লোজিং দিয়েছে। তো তাহলে এটা হচ্ছে, যদি আমরা দেখি এটা হচ্ছে তাহলে কি ডাউন ট্রেন্ড। এখানে মার্কেট হচ্ছে গিয়ে যে কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড করছে এবং ডাউন ট্রেন্ড করার পরে ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে যে মার্কেট তার ভ্যালিড হাইটাকে ব্রেক করেছে এবং তার উপরে 2 ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। ওকে, তাহলে এটা হয়ে যাবে যে আমাদের কি মেজর চক হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল যে আমাদের মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, এবং এই মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে আমরা বলেছি যে পসিবিলিটি হচ্ছে কি যে মার্কেট তার ডিরেকশনটাকে চেঞ্জ করার, অর্থাৎ এইখানে মার্কেট ডাউন ট্রেন্ড করছিল, তারপরে হচ্ছে পসিবিলিটি এখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট তার ডিরেকশনটাকে চেঞ্জ করার, অর্থাৎ আপ ট্রেন্ডে যাওয়ার, অথবা হচ্ছে গিয়ে যে এই জোনের মধ্যে মার্কেট কনসলিডেশনও করতে পারে। তো হায়ার কনফার্মেশনের জন্য আমরা বলেছি যে অবশ্যই আমাদেরকে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচারের জন্য ওয়েট করতে হবে। তো ব্রেক অফ স্ট্রাকচারটা কিরকম হবে, যে মার্কেট যদি চকের পরে পুনরায় হচ্ছে গিয়ে যে তার একটা ভ্যালিড হাইকে ব্রেক করে, তাহলে আমরা যদি দেখি যে আফটার চক মার্কেটের ভ্যালিড হাই হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের ভ্যালিড হাই। আমি আপ ট্রেন্ডের কেসের কথা বলছি এখন। হ্যাঁ, ডাউন ট্রেন্ডেরটা হচ্ছে আমরা একটু পরেই দেখব। তাহলে চকের পরে আমাদের ভ্যালিড হাই হচ্ছে গিয়ে যে এখন এটা। তাহলে মার্কেট হচ্ছে এই ভ্যালিড হাইটাকে ব্রেক করেছে কোথায়? এই পয়েন্টে এসে মার্কেট এই ভ্যালিড হাইটাকে ব্রেক করেছে। ওকে, এবং এর উপরে অলরেডি এখন মার্কেট 2 ক্যান্ডেল ক্লোজিংও দিয়েছে। ওকে, তাহলে এটাকে এই ভ্যালিড হাইটাকে যখন ব্রেক করেছে আমরা এটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলতে পারি এবং সেটা হবে যে কি আমাদের মেজর ব্রেক অফ স্ট্রাকচার হবে আমাদের। ওকে, তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টারও আমরা পেলাম এবং এরপরে হচ্ছে আমরা একটা মেজর ব্রেক অফ স্ট্রাকচারও পেলাম। তাহলে পসিবিলিটি হচ্ছে গিয়ে যে এখন এখান থেকে মার্কেটটার ডিরেকশনটাকে চেঞ্জ করে আপ ট্রেন্ড করার। ওকে, আমরা এখন এক্সআরপি অলরেডি লাইভ মার্কেটের মধ্যেই আছি। তাহলে আমরা একটা মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার দেখলাম এবং মেজর ব্রেক অফ স্ট্রাকচার দেখলাম আপ ট্রেন্ড কেজের ক্ষেত্রে। তাহলে এবার হচ্ছে গিয়ে যে আমরা ইন্টারনাল স্ট্রাকচারের ভিতরে যদি দেখি, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা এই মুভটাতে যদি আমরা ফার্স্টে দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের লোয়েস্ট পয়েন্ট এবং তার প্রিভিয়াস যে পুলব্যাকটা ভ্যালিড পুলব্যাক, সেটা ছিল কোনটা আমাদের, এটা ছিল যে আমাদের প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক, রাইট? তাহলে এই প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকের ক্ষেত্রে আমরা বলেছি যে আপসাইড মুভের ক্ষেত্রে মার্কেট হচ্ছে প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকের হাইটাকে ব্রেক করবে। ওকে, তাহলে আপসাইড মুভের ক্ষেত্রে যখন মার্কেট তার প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকের হাই যখন এখানে ব্রেক করেছে এবং এর উপরে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, তখন এটা হয়ে যাবে যে আমাদের মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, এবং এই মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে মার্কেট তার নেক্সট ভ্যালিড পুলব্যাক কোথায় ক্রিয়েট করেছে, এটা হয়েছে যে তার নেক্সট ভ্যালিড পুলব্যাক। ওকে, তাহলে এই নেক্সট ভ্যালিড পুলব্যাকে যখন হাই ব্রেক হবে এবং তার উপরে যখন মার্কেট ক্লোজিং দিবে, তখন সেটা হয়ে যাবে যে আমাদের মাইনর ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে আমরা যদি দেখি এই ভ্যালিড পুলব্যাকের হাই মার্কেট ব্রেক করেছে এবং এর উপরে হচ্ছে কি যে মার্কেট ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, তাহলে এটা হয়ে যাবে যে আমাদের মাইনর ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা চক পেলাম, চকের পরে হচ্ছে গিয়ে যে চাইলে এখান থেকে হচ্ছে গিয়ে যে আমরা শর্ট টার্ম লং এর অপরচুনিটি নিতে পারতাম। ওকে,
এখন কোথা থেকে শর্ট টার্ম অপরচুনিটি নিব আর কোথা থেকে নিব না সেটা হচ্ছে গিয়ে যে আমরা পরবর্তীতে আলোচনা করব এই ভিডিওর একেবারে লাস্টে আর কি। তো এখান থেকে শর্ট টার্ম অপরচুনিটি নেওয়া যায়, শর্ট টার্ম ট্রেডিং অপরচুনিটি নেওয়া যায়। এবং একইভাবে যদি আমরা দেখি তাহলে ডাউন মুভের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটা ছিল যে আমাদের একদম হাই পয়েন্ট। ওকে, এখন মার্কেট এখান থেকে ডাউন মুভ যখন দিচ্ছে তখন এটা হচ্ছে আমাদের একেবারে হাই পয়েন্ট এবং এই হাই পয়েন্টের প্রিভিয়াস যদি ভ্যালিড পুলব্যাক যদি আমরা দেখি তাহলে প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক ছিল যে আমাদের, এটা ছিল যে আমাদের প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক, রাইট? যদিও এই পুলব্যাকটা হচ্ছে গিয়ে যে পুরোটা এই পুলব্যাকেরই আন্ডারে, এই পুলব্যাকের আন্ডারে হচ্ছে গিয়ে যে এই পুরোটা যদি আমরা ওই যে আমরা যেমনটা হচ্ছে গিয়ে যে মাইনর ইনডিউসমেন্ট বলেছি এবং মেজর ইনডিউসমেন্ট বলেছি, সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে মার্কেট এইখানে হচ্ছে গিয়ে যে ফার্স্ট টাইম তার ভ্যালিড পুলব্যাকটাকে ব্রেক করেছে। ওকে, অর্থাৎ ইন্টারনাল পুলব্যাকটাকে মার্কেট এখানে ব্রেক করেছে এবং তার নিচে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। সো এটাকে হচ্ছে গিয়ে যে আমরা মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারি। ওকে, এটা হচ্ছে মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার। অথবা যদি আমরা হাই কনফার্মেশন যদি নিতে চাই তাহলে এই পয়েন্টে হবে যে আমাদের মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টারটা হবে। ওকে, তারপরে মার্কেট এখান থেকে পুনরায় একটা পুলব্যাক দিয়েছে। যদি আমরা দেখি এটা ছিল যে মার্কেটের নেক্সট পুলব্যাক এবং সেই পুলব্যাকের পরে মার্কেট এইখানে হচ্ছে গিয়ে যে তার পুলব্যাকের লোটাকে পুনরায় ব্রেক করেছে। ওকে, তাহলে যেহেতু মার্কেট এইখানে তার পুলব্যাকের লোটাকে পুনরায় ব্রেক করেছে, সো এটা হয়ে যাবে যে আমাদের মাইনর চেঞ্জ অফ মাইনর ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে যে এটা। ওকে, তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে আমরা পুনরায় হচ্ছে গিয়ে যে একটা পুলব্যাককে ব্রেক হতে দেখেছি। সো এই পুলব্যাক ব্রেক হওয়াটা হয়ে যাবে যে আমাদের মাইনর ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, সো এভাবে হচ্ছে গিয়ে যে আমরা একটা ইন্টারনাল স্ট্রাকচারের ভিতরে হচ্ছে মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার এবং মাইনর ব্রেক অফ স্ট্রাকচারটাকে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি। ওকে, তো দেখুন চলে আসলাম যে আমরা এবার ফরেক্স মার্কেটে। ফরেক্স আমরা গোল্ডের ওয়ান উইকের চার্টের উপরে আছি এবং ওয়ান উইকের চার্টের উপরে যদি আমরা দেখি তাহলে এখানে উইকলি চার্টে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উইকলির এখানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। তো আপনি ক্রিপ্টো মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন কিংবা ফরেক্স মার্কেট বলেন, যেকোনো মার্কেটে হচ্ছে আপনি স্মার্ট মানি কনসেপ্ট এপ্লাই করে আপনি ট্রেড করতে পারবেন এবং খুব ভালোভাবে হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন। এমনটা নয় যে আপনি শুধু ক্রিপ্টো মার্কেটে হচ্ছে আ স্মার্ট মানি কনসেপ্ট কাজ করে কিংবা হচ্ছে ফরেক্স মার্কেটে স্মার্ট মানি কনসেপ্টটা কাজ করে, অন্য কোনো মার্কেটে কাজ করে না। আপনি ওয়ার্ল্ডের যেকোনো ধরনের মার্কেটেই, ট্রেডিং মার্কেটেই আপনি স্মার্ট মানি কনসেপ্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা একদম কনফার্ম হচ্ছে, আপনি লিখিত দিয়ে রাখতে পারেন। ওকে। সো তাহলে আমরা আ বড় টাইম ফ্রেমে আসলাম। বড় টাইম ফ্রেমে এসে আমরা দেখলাম যে আমাদের এখানে উইকলি টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এবং এখান থেকে যদি আমরা ছোট টাইম ফ্রেমে যদি যাই, লোয়ার টাইম ফ্রেমে যদি যাই তাহলে আমরা 4 আওয়ার্স টাইম ফ্রেমে আসি এবং 4 আওয়ার্স টাইম ফ্রেমে এসে আমরা দেখি। দেখুন তাহলে মার্কেট যখন 4 আওয়ার্স টাইম ফ্রেমে মার্কেটটা যখন উইকলি রেজিস্ট্যান্স লেভেলটা যখন টাচ করেছে, ওকে, উইকলি রেজিস্ট্যান্স লেভেলটা টাচ করার পরে আমরা বলেছিলাম যে কি যে হায়ার টাইম ফ্রেমে যদি কোনো রেজিস্ট্যান্স লেভেলের কাছে যদি মার্কেট আসে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে মার্কেট পসিবল হচ্ছে আপ ট্রেন্ড থেকে হচ্ছে ডাউন ট্রেন্ড করার। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যে চক অ্যান্ড বসের জন্য ওয়েট করব। তাহলে আমরা দেখছিলাম যদি দেখি যে ব্যাকে গিয়ে তাহলে দেখুন এখানে মার্কেট হচ্ছে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড করছিল। ওকে। তাহলে মার্কেট যখন এখান থেকে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড করছে এবং এরপরে মার্কেট যখন উইকলি রেজিস্ট্যান্স লেভেলে আসছে, আসার পরে তাহলে আমরা একটু দেখি আমরা ব্যারিড হাই এবং ব্যারিড লো যদি মার্কিং করি তাহলে আমাদের লাস্ট হাই পয়েন্টটা হচ্ছে কি যে তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের লাস্ট হাই এবং তার আগের একটা প্রিভিয়াস যদি আমরা ভ্যালিড হাই যদি নেই তাহলে আমাদের তার আগে প্রিভিয়াস ভ্যালিড হাই হচ্ছে আমাদের এই পয়েন্টটা, রাইট? বিকজ এই পয়েন্টটা তার প্রিভিয়াস ইনডিউসমেন্ট নিয়েছে। সো তার আগের ভ্যালিড হাই পয়েন্ট হচ্ছে আমাদের কাছে এটা। তাহলে আমাদের কাছে ভ্যালিড লো হবে কোনটা? এই ২ টার মাঝখানে লোয়েস্ট পয়েন্ট যেটা সেটা হবে যে আমাদের কাছে ভ্যালিড লো পয়েন্ট, রাইট? ভ্যালিড লো হাই কিভাবে মার্ক করে বা কিভাবে আইডেন্টিফাই করতে হয় নিশ্চয়ই এটা আপনারা শিখেছেন সবাই। তো তাহলে যদি আমরা দেখি যে মার্কেট তাহলে ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে যে মার্কেট তাহলে কোথায় আ মাইনর চক বা মেজর চক কোথায় ক্রিয়েট করেছে? ফার্স্ট এ হচ্ছে গিয়ে যে আমরা মেজর চকটা দেখি। তাহলে দেখেন আ মার্কেট হচ্ছে এইখানে এসে হচ্ছে গিয়ে যে মার্কেট তার প্রিভিয়াস লটাকে ব্রেক করেছে এবং এর নিচে মার্কেট ক্লোজিং দিয়েছে। এর নিচে যখন মার্কেট ক্লোজিং দিয়েছে তাহলে এটাকে আমরা মেজর চক বলতে পারি। তাহলে এটা হয়ে গেল যে আমাদের এখন মেজর চক। ওকে?
তাহলে আমাদের এই হাই থেকে এই লো এর ভিতরে আমরা যদি মেজর চক্রের আগে আমরা যদি দেখি তাহলে হচ্ছে গিয়ে যে মার্কেট ফার্স্টে মাইনর চক তাহলে কোথায় ক্রিয়েট করেছে? তাহলে দেখেন মার্কেট হচ্ছে ফার্স্টে মাইনর চক ক্রিয়েট করেছে। মার্কেটের ভ্যালিড পুলব্যাক ছিল যে এটা। এটা ছিল যে মার্কেটের ভ্যালিড পুলব্যাক। তাহলে মার্কেট ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে যে তার ভ্যালিড পুলব্যাকটা এখানে ব্রেক করেছে। রাইট? এখানে ফার্স্ট টাইম তার ভ্যালিড পুলব্যাকটা ব্রেক করেছে। যদিও আমরা এটাকে ভ্যালিড স্ট্রাকচারের হিসাবে এটা আমাদের আইডিএম। কিন্তু যদি আমরা এটাকে ইন্টারনাল স্ট্রাকচার হিসাবে যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের ১ম মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ মাইনর চক আমরা এটাকে ১ম বলতে পারি। এবং এরপরে এখান থেকে যখন মার্কেট মাইনর চক করেছে, তারপরে হচ্ছে মার্কেট নিচে আসছে। এরপরে মার্কেট উপরে গিয়েছে। তার মানে 2nd যে পুলব্যাকটা করেছে মার্কেট, তাহলে 2nd পুলব্যাক, ভ্যালিড পুলব্যাক করেছে মার্কেট এটা। ওকে। এরপরে হচ্ছে গিয়ে যে মার্কেট এই পুলব্যাকটাকে ব্রেক করেছে কোথায়? এই পয়েন্টে এসে এই পুলব্যাকটাকে ব্রেক করেছে এবং নিচে ক্লোজিং দিয়েছে। ওকে। তাহলে এটা হয়ে গেছে আমাদের মাইনর ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেল। রাইট? ওকে, তাহলে ইন্টারনাল স্ট্রাকচার যদি দেখি আমরা, তাহলে ইন্টারনাল স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের ১ম মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এখানে এবং আমাদের 2nd এ হচ্ছে গিয়ে যে আমাদের মাইনর ব্রেক অফ স্ট্রাকচারটা হয়েছে যে এই পয়েন্টে এসে। ওকে। আর টোটাল হচ্ছে গিয়ে যে যদি আমরা আ ভ্যালিড স্ট্রাকচারটা যদি দেখি, ভ্যালিড স্ট্রাকচারটা দেখলে আমরা আউটার স্ট্রাকচারটা যদি দেখি তাহলে আমাদের হাই ছিল এটা, আমাদের ভ্যালিড লো ছিল এটা। মার্কেট এখানে এসে আমাদের প্রিভিয়াস ভ্যালিড লোটাকে ব্রেক করেছে। দ্যাট মিনস এটা হয়ে গেছে আমাদের এখন মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। ওকে। তাহলে মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে আমরা বলেছিলাম যে কি? যে মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে আমরা মার্কেটের হচ্ছে গিয়ে যে এটা ডিরেকশন চেঞ্জ হওয়ার সাইন এখানে দেখতে পাই এবং সেটা হচ্ছে গিয়ে যে আমরা কনফার্ম কখন হব? যে মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে মার্কেটে যখন আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার যখন দিবে। ওকে। তাহলে যদি আমরা দেখি যে মেজর চেঞ্জ অফ ক্যারেক্টারটা হওয়ার পরে এখানে তাহলে মার্কেট হচ্ছে গিয়ে যে 2nd লো কোথায় ক্রিয়েট করেছে? তাহলে যদি আমরা দেখি তাহলে মার্কেট 2nd লোটা ক্রিয়েট করেছে এই পয়েন্টে, রাইট? এটা হচ্ছে মার্কেটের 2nd লো। বিকজ মার্কেট এই লো থেকে তার প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকটাকে গ্র্যাব করেছে, ইনডিউসমেন্ট গ্র্যাব করেছে। তাহলে এটা হয়ে গেল আমাদের 2nd লো এবং এই লোটাকে মার্কেট পরবর্তীতে যদি দেখি আমরা তাহলে এই লোটাকে মার্কেট ব্রেক করেছে কোথায়? এই পয়েন্টে এসে হচ্ছে গিয়ে যে এখানে মার্কেট এটাকে ব্রেক করেছে। তাহলে এটা হয়ে গেল আমাদের 2nd ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেল। রাইট? তাহলে এটা হয়ে গেল আমাদের ব্রেক অফ স্ট্রাকচার এবং ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে আমাদের এই পয়েন্টটা হয়ে গেছে যে এখন ভ্যালিড হাই পয়েন্ট ফর ডাউন ট্রেন্ড গেজ। ওকে। এবং এরপরে হচ্ছে গিয়ে যে মার্কেট কিছুটা হচ্ছে গিয়ে যে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করেছে। ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার পরে মার্কেট এই পয়েন্টে এসে পুনরায় হচ্ছে গিয়ে যে এখানে চক ক্রিয়েট করেছে। এই পয়েন্টে এসে মার্কেট এখানে পুনরায় চক ক্রিয়েট করেছে। যদি আমরা দেখি তাহলে এটা ছিল যে আমাদের একটা ভ্যালিড লো আর এটা ছিল যে আমাদের একটা ভ্যালিড হাই। তার প্রিভিয়াস হাই ছিল যে আমাদের কাছে এটা। এবং এইখানে এসে মার্কেট এই পয়েন্টে 4 আওয়ার্স টাইম ফ্রেমে এখানে এসে মার্কেট পুনরায় চক ক্রিয়েট করেছে যেটা হচ্ছে আমরা বলতে পারি মেজর চক ক্রিয়েট করেছে। ওকে। এখন যদি আমরা দেখি তাহলে এই হাই থেকে এই লো এর ভিতরে যদি মাইনর স্ট্রাকচার গুলোকে যদি আমরা দেখি, ওকে। তাহলে মাইনর স্ট্রাকচার গুলোকে যদি দেখি আমরা তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে যে মার্কেট তার এই যে ভ্যালিড পুলব্যাকটা, এই ভ্যালিড পুলব্যাকটাকে মার্কেট এখানে ব্রেক করেছে। ওকে। তাহলে এই ভ্যালিড পুলব্যাকটা যখন মার্কেট ব্রেক করেছে এটা হয়ে গেছে যে আমাদের মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। ওকে। আর তার প্রিভিয়াসটা যদি দেখি তাহলে প্রিভিয়াসটা দেখলে মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছে যে মার্কেট এই পয়েন্টে। ওকে। যেটা আমাদের ডাউন ট্রেন্ডের কেসের ক্ষেত্রে আমরা ইনডিউসমেন্ট হিসাবে যেটাকে আইডেন্টিফাই করি। ওকে। তো এরপরে হচ্ছে গিয়ে যে ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে যে আ এই ভ্যালিড পুলব্যাক এর মধ্যে এসে ইন্টারনাল বা হচ্ছে গিয়ে যে আ মাইনর যে ব্রেক অফ স্ট্রাকচারটা এই পয়েন্টে দিয়েছে। ওকে। তার মানে এইখানে যখন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টারটা করেছে, এটা আমাদের একটা সাইন ছিল যে শর্ট টার্ম এখান থেকে মার্কেট কিছুটা আপে যেতে পারে এবং মার্কেট এখান থেকে কিছুটা আপে গিয়েছে। এরপরে যখন মার্কেট পুনরায় এখানে এসে 2nd টাইম যখন ডাউন সাইডে আ মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টারটা যখন দিয়েছে, ওকে। এই পয়েন্টে যখন পুনরায় হচ্ছে তার প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকটাকে লোটা যখন ব্রেক করেছে এবং তার নিচে হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। তাহলে এইখান থেকে আমরা এখন ধরে নিতে পারি যে এইখান থেকে মার্কেট আবার কি করতে পারে? শর্ট টার্ম হচ্ছে গিয়ে যে মার্কেটের ডিরেকশন চেঞ্জ করতে পারে। ওকে। এখানে মার্কেট আপে ছিল, এখানে এসে মার্কেট শর্ট টার্মের জন্য তার ডিরেকশন চেঞ্জ করতে পারে এবং তারপরে হচ্ছে মার্কেট আমরা যদি দেখি তাহলে এইখানে হচ্ছে মার্কেট আরেকটা পুলব্যাক ক্রিয়েট করে এবং তার ভিতরে এখানে হচ্ছে গিয়ে যে মার্কেট আরেকটা
ইনসাইড পুলব্যাক ক্রিয়েট করে। ওকে, তাহলে এর ভিতরে হচ্ছে যদি আমরা দেখি তাহলে মার্কেট এসে এই পয়েন্টে তারপরে মার্কেট এখানে মাইনর ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে। ওকে, সো এবং এগুলো কেন মাইনর? বিকজ এইসব পুরোটাই হচ্ছে গিয়ে যে আমাদের এই যে পুরো স্ট্রাকচারটা, এই পুরো স্ট্রাকচারের ভিতরে হচ্ছে আমাদের এই সবকিছুই। ওকে, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টের এই পুরো স্ট্রাকচারের ভিতরেই এই সবকিছু হয়েছে। দ্যাটস ওয়াই এগুলোকে আমরা সবগুলোই হচ্ছে গিয়ে যে ইন্টারনাল স্ট্রাকচার বলবো এবং এই সবগুলোকে হচ্ছে গিয়ে যে আমরা মাইনর স্ট্রাকচারই হিসেবে কাউন্ট করব। ওকে, সো আই হোপ এখন তাহলে আমরা মেজর চক কি, মেজর বস কি এবং মাইনর চক কি, মাইনর বস কি এই সবকিছুই নিশ্চয়ই এখন কমপ্লিট আমাদের এবং আশা করি হচ্ছে এখন স্ট্রাকচার ম্যাপিং নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না বা ভ্যালিড চক এবং ভ্যালিড বস নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, লাস্ট একটা জিনিস তাহলে এবার একটু দেখিয়ে দিই সবাইকে, যেটা হচ্ছে গিয়ে আমরা মাইনর স্ট্রাকচার গুলো যদি দেখি তাহলে আমরা বলেছিলাম যে মাইনর স্ট্রাকচার গুলোতে আমরা চাইলে শর্ট টার্ম অপরচুনিটি নিতে পারি। তো শর্ট টার্ম অপরচুনিটি আমরা কোন স্ট্রাকচার গুলো থেকে নিতে পারি আর কোনগুলো হচ্ছে গিয়ে যে আমরা অ্যাভয়েড করব সেগুলোর একটা ডিটেইলসটা হচ্ছে গিয়ে যে আমরা একটু দেখে আসি। ওকে, আচ্ছা দেখুন তাহলে এখানে আমি স্পষ্টভাবে ২ টা ডিরেকশনের কথা উল্লেখ করেছি। দেখুন, when market is in downtrend, ওকে, then avoid upside minor jock and boss। অর্থাৎ মার্কেট যখন ডাউন ট্রেন্ডের দিকে থাকবে তখন সেই ক্ষেত্রে আপসাইডে যে চক এন্ড বস হবে সেখান থেকে আমরা যে শর্ট টার্ম অপরচুনিটির কথা বলেছি সেগুলো আমরা অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব? এবার একটু দেখে আসি আমরা তাহলে। দেখুন, মার্কেট যখন ডাউন ট্রেন্ড করছে তার মানে প্রথম যে মাইনর চকটা হচ্ছে এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে যেটা আমার ইনডিউসমেন্ট, রাইট? এই ইনডিউসমেন্ট নেওয়ার পরে মার্কেট হচ্ছে গিয়ে যে আমাদের ডাউন ট্রেন্ডের যে পিওয়াই আছে বা যে অর্ডার ব্লক আছে সেখানে ট্যাপ করে মার্কেট কোথায় যাবে? ডাউন সাইডে যাবে। সুতরাং যখন মার্কেটের পুরো ট্রেন্ডটাই হচ্ছে গিয়ে যে ডাউন সাইডে অর্থাৎ হায়ার টাইম ফ্রেমে মার্কেট যখন ডাউন ট্রেন্ড করছে সেই ক্ষেত্রে এই যে ছোট অপরচুনিটি গুলো বা এই যে মাইনর চক বা হচ্ছে মাইনর বস এই জিনিসগুলা থেকে হচ্ছে গিয়ে যে আমরা অপরচুনিটি নেওয়া থেকে বিরত থাকবো। বিকজ দিস ইজ হাইলি রিস্কি। ওকে, এটাকে যদি আমরা মাইনর চক যদি বলি, কিন্তু এটার আরেকটা যেটা নাম সেটা যদি আমরা দেখি তাহলে দেখেন লাস্ট যে লোয়েস্ট পয়েন্ট সেই লাস্ট লোয়েস্ট পয়েন্টের আগের যে পুলব্যাক সেটা হচ্ছে আমাদের কাছে কি ইনডিউসমেন্ট। ওকে, তাহলে এটা হয়ে গেছে যে আমাদের জন্য তাহলে আইডিয়াম। তাহলে এটা যদিও ইন্টারনাল স্ট্রাকচার হিসাবে মাইনর চক, কিন্তু অ্যাকচুয়ালি আউটার স্ট্রাকচার হিসাবে হচ্ছে এটা আমাদের আইডিয়াম। সো আইডিয়াম যেখানে আমাদের সেখানে হচ্ছে গিয়ে যে আমরা অপরচুনিটি নেওয়া থেকে বিরত থাকবো। শর্ট টার্ম অপরচুনিটি, আপসাইড অপরচুনিটি নেওয়া থেকে আমরা বিরত থাকবো। সেক্ষেত্রে আমরা অপরচুনিটি নেব যে একটু ওয়েট করে ডাউন সাইডে হচ্ছে গিয়ে যে আমরা অপরচুনিটি নেব অর্থাৎ সেল সাইডে হচ্ছে গিয়ে যে আমরা অপরচুনিটি নেব। আর সেম হচ্ছে গিয়ে যে এখানেও যখন হচ্ছে গিয়ে যে মার্কেট মাইনর ব্রেক অফ চেঞ্জ অফ ক্যারেক্টারটা যখন করবে, এইখানে হচ্ছে গিয়ে যে আমরা আপসাইড এর যে অপরচুনিটিটা, এই অপরচুনিটিটা হচ্ছে গিয়ে যে আমরা এভয়েড করব। বিকজ এখানেও যদি আমরা দেখি তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড করছে এবং লোয়েস্ট পয়েন্টের আগের যেই ভ্যালিড পুলব্যাকটা সেটা হচ্ছে আমাদের কি? আইডিএম। ওকে, তাহলে এটা মাইনর চক হলেও আউটার স্ট্রাকচার অনুযায়ী এটা কিন্তু আমাদের কি? আইডিএম। সো যেখানে হচ্ছে গিয়ে যে আইডিএম সেখানে হচ্ছে গিয়ে যে আমরা আপসাইড যে অপরচুনিটিটা পাবো ডাউন ট্রেন্ড কেসের ক্ষেত্রে সেটা আমরা এভয়েড করব। তাহলে আমরা অপরচুনিটি নিব কোনটা? আমরা অপরচুনিটি নিব যে যখন হচ্ছে গিয়ে যে মার্কেট ডাউন সাইডের মধ্যে যখন মার্কেট ডাউন ট্রেন্ড করবে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আপসাইড অপরচুনিটি আমরা এভয়েড করব। ডাউন সাইডে যে অপরচুনিটি থাকবে অর্থাৎ মার্কেট ট্রেন্ডের সাথে যে অপরচুনিটিটা আমরা পাবো সেটা হচ্ছে গিয়ে যে আমরা নেব। ওকে, একইভাবে হচ্ছে গিয়ে যে যদি আপসাইডের কথা বলি বা আপ ট্রেন্ডের কথা বলি তাহলে দেখেন when market is in uptrend avoid downside minor chalk and boss। ওকে, তাহলে বলছে যে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে অর্থাৎ ধরুন হচ্ছে গিয়ে যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড করছে তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে এখানে যে মাইনর চকটা হবে, ওকে, ডাউন সাইডে যেই মাইনর চকটা হবে সেই মাইনর চকটা অ্যাকচুয়ালি আমাদের কি? সেই মাইনর চকটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের আইডিএম, রাইট? এটা হচ্ছে আমাদের আইডিএম। তাহলে এই আইডিএম যেখানে থাকবে সেখানে হচ্ছে গিয়ে যে মার্কেট শর্ট টার্মের জন্য কিছুটা ডাউন মুভে আসবে। ওই ডাউন মুভটা হচ্ছে গিয়ে যে আমরা এভয়েড করব। আমরা দেখব যে কোনটা মার্কেট হচ্ছে গিয়ে যে যখন আমাদের পিওয়াই বা অর্ডার ব্লক থেকে আপ ট্রেন্ডের পিওয়াই এন্ড অর্ডার ব্লক থেকে যখন মার্কেট আপসাইডে যখন মুভ করবে অর্থাৎ মার্কেট যখন আপসাইডে আপ ট্রেন্ডে আপসাইডে যখন মার্কেট মাইনর
চেঞ্জ অফ ক্যারেক্টার যখন করবে, মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার প্লাস এরপরে হচ্ছে গিয়ে যে মাইনর ব্রেক অফ স্ট্রাকচার যখন করবে, সেগুলো থেকে হচ্ছে গিয়ে যে আমরা খুব সহজেই অপরচুনিটি নিতে পারি। ওকে? কিন্তু যখনই হচ্ছে গিয়ে যে মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, তখন ডাউন মুভের যেই মাইনর চক অ্যান্ড বস, সেগুলো হচ্ছে গিয়ে যে আমরা কমপ্লিটলি এভয়েড করব। ওকে, তাহলে আজকে এতটুকুই, এবং আশা করছি যে চক অ্যান্ড বস নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না, এবং আমরা যে ইন্টারনাল স্ট্রাকচার গুলোর কথা বলেছি, সেই ইন্টারনাল স্ট্রাকচার গুলোতে আমরা কোথায় শর্ট টার্ম অপরচুনিটি নেব, অর্থাৎ অথবা হচ্ছে গিয়ে যে কোথায় শর্ট টার্ম অপরচুনিটি নেওয়াকে এভয়েড করব, পুরো বিষয়টা আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে দেখা হবে নেক্সট পার্টে। ভালো থাকবেন সবাই। সালাম।